ফ্রিজে কিছু আম রাখা হয়েছিল আচার বানানোর জন্য। আজ দেখাবো সে আম দিয়ে আচার বানানো। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কতগুলো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো বাদামি রং হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুনগুলো বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। রসুনগুলো বাদামি রং হয়ে গেলে তাতে দিতে হবে 3-4টা তেজপাতা, দিতে হবে আদা বাটা। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচটা একটু কম রাখতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিতে হবে ভিনেগার। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, কারণ পানি ব্যবহার করলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভিনেগার পাওয়া যায়, আপনারা যেটা ইচ্ছা সেটাকে নিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমরা মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ মশলা ভালো মতো না কষানো হলে আচার মজা হবে না। এখন এতে দিয়ে দেওয়া হয়েছে 2টো শুকনো মরিচ। এখন আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা আমগুলো মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো। এখন আমগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমের সাথে মশলাগুলো মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা আর আম ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দিতে হবে চিনি। যেহেতু টক মিষ্টি আচার, সেহেতু চিনির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি আমরা ঢেলে দিয়ে স্টাইলে দিচ্ছি। যেহেতু আমরা আচারে একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমরা চিনিটা একটু বেশি করেই দিয়েছি। চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন চিনি আর আম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমগুলো সিদ্ধ হয়ে আসছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমরা যেহেতু মাটির চুলায় আচারটা বানাচ্ছি, তাই এই পর্যায়ে আমরা আর কোনো লাকড়ি দিচ্ছি না, কারণ চুলায় বেশি তাপ হয়ে গেলে আচার নষ্ট হয়ে যাবে। এই তো আমাদের আচার বানানো শেষ। আমরা এখন একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।